আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান্তি বর্ষিত হোক সবার উপরে। আমরা আজকে টিম এফটির একাংশ আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা আনন্দের বার্তা, একটা খুশির বার্তা শেয়ার করব বলে। আমার সামনে অনেকগুলো বই রাখা আছে এবং আমার পেছনে আমার সাথে টিম এফটির যত সদস্য যারা এতদিন ধরে পড়িয়েছেন, আমাদের সাথে একসাথে আছেন, থাকবেন, তাদেরকে নিয়ে আমরা এই ভিডিওটা করছি। এই ভিডিওটা পেজে, ফেসবুক পেজে, গ্রুপে, ইউটিউবে যারাই তোমরা দেখবা বা আপনারা যারা দেখবেন, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষার্থী, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ, যাদেরকে আমরা অদম্য 2024 ব্যাচে কোর্সে এনরোল করে পড়িয়েছি, যাদেরকে আমরা যত্ন নিয়েছি, শিডিউল ধরে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, আজকে আমাদের অলমোস্ট আর কয়েকটা ক্লাস হলে আমাদের অদম্য 24 ব্যাচের ক্লাস শেষ হবে। আমরা শুরুতে যখন লাইভ করেছিলাম, যখন আমরা কোর্সের লঞ্চিং লাইভ করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে অদম্য 24 ব্যাচকে আমরা একটা গিফট দিব, এবং সেই গিফটটা কী দিব তখন আমরা ক্লিয়ারলি বলি নাই। বাট আজকে আমি সবার উদ্দেশ্যে এটা জানাতে চাই যে আমরা সকল টিচারের সম্মিলিত প্রয়াস এবং আমাদের যতটুকু অভিজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই অভিজ্ঞতাকে পুঁজি করে বোর্ড বই অ্যানালাইসিস করে এইচএসসি 24 ব্যাচের জন্য একটা সাজেশন বই আমরা বানাতে পেরেছি, এবং এই সাজেশন বইটা আমরা আজকে আপনাদের সামনে, তোমাদের সামনে উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ, আমি গতদিন একটা পোস্ট দিয়েছিলাম আমার পেজে আমার আনন্দের খবর দিয়ে, এবং অলরেডি 24 ঘন্টার মধ্যে প্রায় 1200+ অর্ডার আমরা পেয়েছি ফেসবুক পেজে, এবং আমরা ইতোমধ্যে স্টুডেন্টের হাতে এটা পৌঁছানো শুরু করেছি, এবং সামনে এই যাত্রা চলমান থাকবে। এই যে আজকে আমাদের এই আনন্দের সময়টা, আমাদের আনন্দের মুহূর্তে, আমরা একটা এডটেক, আমরা টিম এফটি একসাথে কাজ করছি বাচ্চাদের উদ্দেশ্যে। তোমরা যারা স্টুডেন্ট, যারা লেখাপড়া করে সামনের ভবিষ্যতে এই দেশটাকে বিনির্মাণ করবে, আরও সুন্দর করবে, সোশ্যাল যে প্রবলেমসগুলো আছে এগুলোকে সলভ করবে, আমরা একসাথে উন্নত হব, এই মর্মে আমরা যে একসাথে হয়েছি, এটাই আমাদের কাছে আনন্দের খবর। আমরা যখন একটা বই লিখব, আমরা যখন একটা কিছু স্টুডেন্টের কাছে দিতে পারবো, একটা সুভেনিয়ার, একটা এমন কিছু যেটা স্টুডেন্ট তার নিজের জীবনের গড়ার লক্ষ্যে এটাকে পুঁজি করে রাখবে, এবং ভবিষ্যতে সে যখন শিক্ষক হবে সে তার শিক্ষার্থীদেরকে পৌঁছে দিবে, এই ধারাবাহিকতা চলমান থাকবে। সো এই বইটাতে যে সকল শিক্ষক আছেন, সবাই আমরা এখানে অদম্য 24 ব্যাচের যারা ক্লাস নিয়েছেন, সবার এখানে কন্ট্রিবিউশন আছে। আমরা একটু শুনে আসি। পিসিএমবি আমাদের কোর্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবং তার সাথে ইবিআই, ইংলিশ, বাংলা, আইসিটি, এই 7টা সাবজেক্টের সাজেশন এখানে আছে। আমরা আমাদের মৃদুল স্যারের কাছ থেকে শুনে আসি যে ফিজিক্সে, এবং বিটু স্যারের কাছ থেকে আমরা শুনবো যে ফিজিক্সে ওনারা এখানে কি দিয়েছেন। ধন্যবাদ স্যার। আসলে তোমাদের সাথে আমার প্রথম যাত্রায় শুরু হয়েছিল সেই 2022 সালে। আমার প্রথম ডায়লগই ছিল খেলা হবে। তো এই বইটাও ঠিক একইভাবে তোমাদের জন্য খেলা হবে এরকম একটা ডায়লগ নিয়ে আসবে। আর সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হলো যে এই বইটা যখনই খুলবা একদম প্রথম থেকে শুরু হবে, ওই যে বলছে পিসিএমবি, ফিজিক্স দিয়েই প্রথম শুরু হবে। প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অধ্যায়গুলো আমরা এমনভাবে সাজিয়েছি যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রত্যেকটা টপিকস ওয়াইজ সুন্দর করে সাজানো আছে। যদি তোমরা এই টপিকস অনুযায়ী প্রশ্নগুলো সুন্দর করে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখবা সবগুলি তোমাদের কমন আসছে। 8টা কোশ্চেন, 8টা কোশ্চেনই ক খ কমন আসবে। এটা হচ্ছে বিষয়। জ্ঞানমূলক, অনুধাবনের কথা বললাম। আর গ ঘ যেটা বলা হয়েছে সেটা হলো আসলে এটা কমন পাওয়া, একদম সরাসরি উদ্দীপক দিয়ে কমন পাওয়া, এটা খুবই কঠিন ব্যাপার। তবে আমরা প্রত্যেকটা বইয়ের, প্রত্যেকটা বোর্ড প্রশ্নের, বিভিন্ন টেস্ট পেপারের অ্যানালাইসিস করে যেটা দেখছি সেটা হলো টপিকস যদি আমরা সিলেকশন করে দেই, তাহলে সেই টপিক্সের আলোকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যদি তোমরা সলিউশন করো, তাহলে আমার যেটা মনে হয় বা আমাদের যেটা মনে হয়েছে সব বিষয়গুলোর এর মধ্যে থেকে সমাধান চলে আসবে। এই কারণে প্রত্যেকটা অধ্যায়ের টপিক্স ভিত্তিক যে সাজেশন, সেই টপিক্সগুলো আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তোমরা সাজেশন ফলো করবা। যখনই সাজেশন ফলো করবা তখন দেখবা যে টপিক্সটা আমরা দিয়েছি সেই টপিক্সের যতগুলি কোশ্চেন, বিশেষ করে বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপার তোমাদের হাতে মোটামুটি প্রায় সবারই চলে আসছে। এই টেস্ট পেপারের ওই টপিক্সের কোশ্চেনগুলো যখন সলিউশন করবা, তাহলে দেখবা সেটা হলে তোমাদের সমস্ত কিছু আয়ত্তে চলে আসছে। যদিও আমরা
এই বইটা তোমাদের কাছে আরও একটু আগে দিতে পারলে তোমাদের জন্য ভালো হতো। আসলে তোমরা বুঝতেই পারতেছো এটা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে 7টা সাবজেক্টের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে অবশ্যই একটু দেরির ব্যাপার। আর বই গোছানো এটা একটা সহজ ব্যাপার নয়। তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করছি তোমাদের কাছে একটা বিষয় উপস্থাপন করার জন্য। আমাদের সার্বিক যেটা চেষ্টা করা হয়েছে সেই সার্বিক চেষ্টাটা তোমাদের সফলতার একদম শীর্ষে পৌঁছে দিবে এতটুকু আমরা আশা করতেছি। যেহেতু তোমরা আমাদের সাথে আসো সেই 2022 থেকে 22 টু 24 আরও সামনে যাত্রাপথ আছে। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা সার্বিকভাবে সবসময় তোমাদের সাথে আছি এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খেলা হবে। ধন্যবাদ সকলকে। বিটু স্যারও আমাদের সাথে ছিল। দেখি বিটু স্যার তোমাদের জন্য কি বার্তা নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের অগোছালো যে প্রস্তুতিটা আছে এবং অপ্রয়োজনীয় তথ্য অপ্রয়োজনীয় টপিকসগুলোকে বাদ দিয়ে কিভাবে সাজানো গোছানো একটা প্রস্তুতি নেওয়া যায়, সেজন্য আমরা টিম এফটি তোমাদের জন্য এমন একটা বই নিয়ে এসেছি যেটি পড়লে তোমাদের সাজানো গোছানো ভাবে একটা বইয়ে তুমি সকল টপিকসগুলো পাবা এবং সকল হাই ফ্রিকোয়েন্সি যে টপিকস থেকে অলওয়েজ সকল বোর্ডে কোশ্চেন সেট হয়ে থাকে, আমরা সেই সকল টপিকসগুলোকে নিয়েই এই বইটি সাজিয়েছি। সো আমরা সকলে আশাবাদী যে তোমরা অ্যাটলিস্ট এই টপিকসগুলো পড়লে তোমার A+ সুনিশ্চিত হবে। সো আমি এখন দিচ্ছি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেডের হাতে, আমাদের শ্রদ্ধা মামুন স্যারের হাতে। স্যার কিছু বলুন। থ্যাংক ইউ। সবাই কেমন আছো? আজকে ফাহাদ টিউটোরিয়ালের অদম্য 24 সাজেশন বুক নিয়ে যে বইটা নিয়ে বসে আছি, কেমিস্ট্রি ফ্যাকাল্টির পক্ষ থেকে বলছি 2015 থেকে 2023 পর্যন্ত প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি কোশ্চেনের চুল ছেঁড়া বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে তোমাদের জন্য এই সাজেশন বই। তোমরা যদি এই বইটাকে প্র্যাকটিস করো, টপিক ওয়াইজ প্র্যাকটিস করো, যেভাবে আছে বইটিতে সাজানো সেভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা যখন পরীক্ষায় যাবে 100তে 100 নিশ্চিন্ত। সো তোমরা প্র্যাকটিস করবে, দ্যাটস অল। সো সাকিব স্যার তোমাদের জন্য একটু বলবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। পরিশ্রমটা শুধু পরিশ্রম করলে হয় না, পরিশ্রমটা হইতে হয় সঠিক জায়গায় এবং সঠিক উপায়ে। এই কথাটা মাথায় রেখেই তোমাদের জন্য এই সাজেশন বুকটা আমরা রেডি করছি। যেই বইটা তোমরা যদি ঠিকমতো পড়তে পারো, যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন ফেস করবা না আশা করছি। তো এখন আমি আমাদের শ্রদ্ধেয় ফাহাদ স্যারকে বলবো একটু কিছু বলতে। আচ্ছা, এখানে আসলে বায়োলজির কথা আমি একটু বলি, তারপরে আমি আমার শ্রদ্ধেয় 2 গুরু আছে ম্যাথের ব্যাপারে কথা বলবে। বায়োলজিতে আমি বটানিতে 7টা অধ্যায় আর জুলজিতে 7টা অধ্যায়, 14টা অধ্যায়। 14টা অধ্যায়ের মধ্যে যেটা মূল বিষয়, এই 14টা অধ্যায়ের আমি সৃজনশীলের যেহেতু 8টা সৃজনশীল থেকে 5টা সৃজনশীল লেখা লাগবে আর হচ্ছে 25টা এমসিকিউ অ্যান্সার করা লাগবে। এমসিকিউর পার্ট তো আসলে সাজেশনে ওইভাবে কভার করা যায় না। আমি সৃজনশীলে ভালো করার জন্য সৃজনশীলের যতগুলো প্রশ্ন এখানে অ্যাড করেছি প্রত্যেকটার হিন্টস দিয়েছি। সৃজনশীলের যা আসার প্রয়োজন আমার কাছে মনে হয়েছে সেগুলোকে অ্যাড করেছি এবং উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক এবং ঘতে যেই প্রশ্নগুলো অ্যাড করা আছে এগুলো যদি পড়ে যাও, আমি বলতে পারবো, আমার বিশ্বাস যে আমার অভিজ্ঞতা থেকে তোমরা 100% কমন পেতে পারো। এবং আল্লাহ তাআলা, আমরা তো আসলে জানি না আসলে প্রশ্ন কেমন হবে, বাট আমাদের অভিজ্ঞতা যতটুকু বলে যে এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসবে। সো একটা স্টুডেন্ট সে যখন পরীক্ষার আগের প্রিপারেশনটা নেয়, সে যতই প্রিপারেশন নেয়, আমার মনে হয় একটা সাজেশনের একটা মানে অনুভূতি তার ভিতরে থাকে, যে ওই ফিলিংসের জায়গা থেকে আমরা এই বইটা তোমাদের জন্য দিলাম। তোমরা যারা পড়বে, তোমাদের যে ভালো লাগা ভালোবাসার জায়গাটা আছে, এটা মাথায় রেখে পরবর্তী ব্যাচ যেটা আসবে তাদেরকে জানিও এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা এর চাইতে আরো সুন্দর করে গোছালোভাবে সাজেশন বুক নিয়ে আসবো। আমি এবার একটু আমাদের গুরু হচ্ছে এই গুরু এবং হচ্ছে আমাদের 2 গুরু, ম্যাথের গুরু 2 গুরু আছে এখন, রিপন স্যারকে কথা বলবো এবং রিপন স্যারের পরে আমার গুরু মনি স্যার কথা বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন যাবৎ একসাথে পড়াচ্ছি, একসাথে কাজ করছি, কিন্তু এই আনন্দ ঘন মুহূর্তটা আমাদের মধ্যে এর আগে কখনো আসেনি। অনেকের কাছে হয়তো এই বইটা কোনো কিছুই না, কোনো মূল্যই নাই, বাট আমাদের কাছে এটা অনেক মূল্যবান জিনিস। আমাদের টিম এফটির কাছে এটা অনেক মূল্যবান, বিকজ প্রথম আমরা এটা বের করতে পেরেছি।
তো এইটার পিছনে আমাদের সমস্ত টিচাররা অনেক পরিশ্রম করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু ম্যাথের পার্ট নিয়ে একটু কথা বলতে চাই, তো আপনারা সবাই জানেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো ম্যাথে ক, খ, গ এবং ঘ নাই, শুধু ক, খ এবং গ থাকে। তো আমরা কোনো চ্যাপ্টারেরই কোনো সৃজনশীল হুবহু তুলে দেইনি, একটা সৃজনশীলও আমরা দেইনি, কোনো বোর্ড কোশ্চেন দেইনি। আমরা একটু চেষ্টা করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেই পার্ট থেকে সৃজনশীল প্রশ্ন আসে, যেখান থেকে প্রশ্ন করা হয়, সেই টপিকগুলি সিলেক্ট করেছি এমনভাবে যেন যে কোনোভাবে সৃজনশীল বানাতে গেলে যেন এই টপিকগুলি টাচ করতে হয়। এটা আমি একটু বিশেষভাবে বলবো। তো আশা করা যায় যে আল্লাহ চায় তো আপনারা পরীক্ষাতে হলে গিয়ে প্রশ্নগুলি দেখে আপনাদের খুব ভালো লাগবে, প্রশ্নগুলি ফ্যামিলিয়ার মনে হবে যে এই টপিকগুলো আমরা পড়ে আসছি। আর এর সাথে একটু যুক্ত করতে চাই, আমাদের তো এমসিকিউ আছে। এমসিকিউ এর ব্যাপারে আমরা একটু চেষ্টা করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত টাইপের এমসিকিউ হতে পারে, আমরা ওই টাইপগুলি একটু চিন্তা করে প্রত্যেক চ্যাপ্টার থেকে আমরা 25টা বা 30টা করে এমসিকিউ দিয়েছি, যেন এই 30টা এমসিকিউ প্র্যাকটিস করলে সে প্রত্যেকটা টাইপের এমসিকিউ প্র্যাকটিস করা তার জন্য হয়ে যায়। এবং এমসিকিউতে বাচ্চারা একটু বেশি ভয় পায়, তারা অ্যান্সার করতে পারে অনেক সময় সময়ের জন্যে। বাট এই এমসিকিউগুলি প্র্যাকটিস করলে এমসিকিউগুলিও আশা করা যায় যে এমসিকিউ তার হুবহু কমন পড়বে না, ডিজিট চেঞ্জ হবে, মানে এক্স ওয়াই যে জায়গায় এবিসি হবে, বাট প্যাটার্নটা ঠিক থাকবে। তো আমি একটা কথাই বলবো যে আমাদের এই সাজেশন বুকটা যারা শিক্ষার্থী তোমরা আছো, একটু মন দিয়ে প্র্যাকটিস করো। আর সফলতার প্রথম মানে কাজ হলো পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। পরিশ্রম করবে, আল্লাহ চাইলে তুমি ভালো কিছু পাবে ইনশাল্লাহ। তো আমার সাথে ম্যাথে আমাদের শ্রদ্ধেয় মনিরুল ইসলাম স্যার ছিলেন, তো উনি একটু দু একটা কথা বলুন তোমাদের উদ্দেশ্যে। স্যার প্লিজ। ধন্যবাদ আমাদের প্রিয় মধ্যমণি ফাহাদ হোসেনকে, ধন্যবাদ প্রত্যেকটা বিভাগীয় প্রধানকে, ধন্যবাদ যারা আমাদেরকে ইন্টেলেক্ট সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, অর্থাৎ প্রতিটি শিক্ষককে, যাদের ভূমিকা রয়েছে এই বইটি প্রস্তুত করতে। তো প্রথমে যেটা বলতে চাই, ইটস এ রেডিয়েন্ট ওয়ে ফর ইউ, ইটস এ গাইডলাইন ফর ইউ, যে তুমি আসলে পরীক্ষার আগে কি পড়বে, বা এখন তুমি যে প্রস্তুতি নিচ্ছ, মাত্র 2 মাসও সময় এখন আর নেই, যেহেতু 30শে জুন পরীক্ষা স্টার্ট। সো তোমাদের 2 মাস সময় নেই যে প্রস্তুতি নিবে। তোমরা অনেকেই হয়তো এই বই ওই বই খুলছো, এখানে বেসিক নিচ্ছ, ওখানে প্র্যাকটিস করছো, প্র্যাকটিস ম্যাটেরিয়াল পাচ্ছ না। এই যে সমস্যাটা, এই সমস্যাটা দূরীকরণের জন্য আমাদের এটা প্রথম প্রয়াস। আর প্রথম প্রকাশনা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রথম প্রকাশনা, তোমাদের কাছে দোয়া চাই। এটা কেবল শুরু, এটা আমাদের জন্য একটা প্রেরণা, এটা আমাদের জন্য হচ্ছে কি বলবো, এটা একেবারেই আমাদের একটা দিগন্ত। এখান থেকে আমরা যাত্রা করতে চাই। তোমাদের জন্য এর পরবর্তীতে আরও অনেকগুলো প্রকাশনা থাকবে, অ্যাডমিশনের জন্য প্রকাশনা থাকবে, তোমাদের ছোট ভাই বোনদের জন্য প্রকাশনা থাকবে। এই প্রকাশনাগুলো তোমরা আমাদের জন্য দোয়া করবে, এটাই আমার শেষ কথা। এখান থেকে আমাদের প্রকাশনার যাত্রাটা শুরু হলো, এবং নতুন দিগন্তটা যেন আমাদের দিগন্তের মতো সুন্দর থাকে, এই সবার কাছে এই প্রত্যাশা করে এখানে শেষ করলাম। এখন পিসিএমবির পার্ট অনেকখানি শেষ হলো। আমরা বলেছি পিসিএমবি এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, তারপরেও প্রত্যেকটা সাবজেক্টে যেমন গুরুত্ব আছে আমাদের ইবিআই, সো ঠিক সেভাবে আমি ইবিআই এর ক্ষেত্রে ইংলিশের আমাদের 3জন গুণী টিচার এখানে আছেন। তো তার মধ্যে থেকে আমি তাজ স্যারকে অনুরোধ করছি। তাজ স্যার। ধন্যবাদ সবাইকে। আসলে মহান আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা এই জায়গায় আসতে পারছি এবং আমরা আরও অনেক দূর যাব আশা করছি। আমি প্রথমত সাইফুল ইসলাম রাসেল এবং সাইফুল স্যার, তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ জানালে ছোট হয়ে যাবে। সো আমরা এই বিষয়, আমরা ইংলিশ ডিপার্টমেন্ট আসলে যে কাজটা করার চেষ্টা করছি, মূলত তোমরা যে ইংরেজি পরীক্ষা দিতে লেগে এবং ইংরেজি পড়তে লেগে যে সকল সমস্যাগুলো সমাধান সম্মুখীন হও, সেই সব সমস্যার উপর জোর দিয়ে আমরা হলো এই সাজেশন বইটা প্রস্তুত করার চেষ্টা করেছি। আশা করি এখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে তোমাদের অনেকটাই মেইন পরীক্ষায়, যেটা বোর্ড পরীক্ষায়, তোমরা হয়তোবা সফলতার মুখ দেখবে ইনশাল্লাহ। আমি এখন বাংলা আমাদের সাকিব।
বাংলা পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষাটা শুরু হবে, এবং পরীক্ষাটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে বাকি বাংলার 2 পত্র সহ বাকি 11টা পরীক্ষা আসলে একটু ভয়ের মধ্যে থাকবে, ঠিক আছে? কারণ যাদের একটু টার্গেটটা উচ্চমানের রেজাল্ট করা তারা কিন্তু ভয়েই থাকে। তো আমি বলবো যে বাংলায় ভালো করার জন্য মূল বইয়ের বিকল্প আসলে হয় না। তো যদি তোমার প্রিপারেশনটা খুব স্ট্রং করতে হয় তবে মূল বই পড়ার পর আমাদের যেই দিক নির্দেশনামূলক এই বইটা আছে সেটা দেখতে হবে। তুমি যদি প্রথমেই এই বইয়ের উপর ভরসা করে যাও তবে কিন্তু একটা সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে বাংলার ক্ষেত্রে। আগে পড়বা বইটা, মূল বই, তারপর অবশ্যই সাজেশনটা ফলো করবা, তবেই তোমার প্রিপারেশনটা খুব শক্ত হবে। এখন আমি সানি ভাইয়ের কাছে যাই আইসিটির প্রিপারেশনটা জানতে। আচ্ছা, আইসিটি সিঙ্গেল শট, ভয় পায় না তবুও কেমন জানি ভয় লাগে এই সাবজেক্টটাকে। বিশেষ করে তোমরা আসলে আমাদের অডিয়েন্স ম্যাক্সিমামই সায়েন্সের স্টুডেন্টরা যদিও অতটা ভয় পায় না, কিন্তু কমার্স এবং আর্টসের জন্য আইসিটির একটা ভয়ের সাবজেক্ট। তবুও বলতে চাই শুধু সায়েন্সের স্টুডেন্ট না, সায়েন্সের বাইরে যারা আসো অ্যাটলিস্ট বাংলা, ইংলিশ, আইসিটি আমাদের ইবিআই এর জন্য হলেও এই বইটা তোমরা কালেকশন করতে পারো। আর আইসিটি থেকে বলতে চাইলে আইসিটির সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ডিভাইস এই দুইটা জায়গাতে তোমাদের আটকাতে পারে বেশি, এবং প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের থিওরি টপিকগুলা যেগুলোকে গুরুত্ব কম দিয়ে আমরা একটা ধরা খাই। তো এই দুই জায়গাতে নির্দিষ্ট করে কিছু টপিক, যে টপিকের বাইরে থেকে আসলে ওইভাবে প্রশ্ন আসে না, চেষ্টা করছি সেই টপিকগুলোকে গুরুত্ব বেশি দেওয়ার, এবং সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ডিভাইস থেকে সহ অন্যান্য সকল চ্যাপ্টার থেকে যে সকল টপিক না পড়লেই নয় সেইগুলোকেই ফোকাসে রেখেছি। আশা করছি এই গাইডলাইনে চললে তোমাদের পরীক্ষা ভালো হবে এবং ভালো একটা মার্ক তোমরা অর্জন করতে পারবে। থ্যাংক ইউ সানি, থ্যাংক ইউ। আমরা সাবজেক্ট ওয়াইজ টিচারদের কাছ থেকে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এবার আমাদের এফটির এমডি মোহাম্মদ আবুল খায়ের সাহেব কিছু কথা বলবেন, যেটা আমাদের পরবর্তীতে আমরা কি প্ল্যান করছি বা তার জায়গা থেকে আমরা কি পাবো, এরকম একটা ছোট্ট গাইডলাইন। ধন্যবাদ আমাদের এফটির সবাইকে, উপস্থিত এখানে যারা আছি এবং যারা নাই, আর অনেক বেশি ভালোবাসা, এবং বলতে হয় যে ভালোবাসা অবিরাম। এটা হচ্ছে অদম্য 24, এইচএসসি 24, যাদেরকে উপলক্ষ করে আজকের আমাদের এই আয়োজন এবং আজকে আমাদের এই খুশি, আমাদের এই আনন্দ। এবং এটাও বলতে পারি যে এরকম যে অ্যাপটি শুধু হয়েছে ধন্য ধন্য ধন্য, শুধু অদম্য 24 বেচ তোমাদেরই জন্য। কেন বলতে হয় এটা? আসলে বিষয়টা হচ্ছে তোমাদের কারণেই আজকে অ্যাপটির এই ভালোবাসা, এফটির আজকের এই কনফিডেন্স, এফটির আজকের এই এত সুন্দর আয়োজন, এফটির এত উচ্ছ্বাস তোমাদের উপলক্ষ করে। এই কারণেই আমরা, এবং এটা কেন, কারণ আমাদের যে কমিটমেন্ট ছিল, যেই কমিটমেন্টটা আমরা শুরুতে দিয়েছিলাম যে তোমাদেরকে এই অদম্য 24 যারা, তাদেরকে আমরা একটা উপহার দেব। সেই উপহার হচ্ছে আজকের এই উপহার, এবং সেই সাথে তোমাদের জন্য উপহার কথা ছিল এরকম, যেটা আমাদের সকলের গায়ে আছে, সেটা হচ্ছে বেচ অদম্য লেখাও আছে এখানে। সো এই সব কিছুই আমরা সম্ভব করতে পেরেছি তোমাদের জন্য। সুতরাং আবারও তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও আমাদের সকলের পক্ষ থেকে। এবং এখন আমি এই শুধু এই ধন্যবাদ না, আমি ভালোবাসা, ধন্যবাদ এই সব কিছু দিতে চাই। এই বই তৈরি করতে গিয়ে বা সাজেশন তৈরি করতে যারা পরিশ্রম করেছে, এবং এই শার্ট তৈরি করতে গিয়ে যারা সময় দিয়েছে, রৌদ্রের মধ্যে দৌড়দৌড়ি করে আজকে আমরা এই সফলতার মধ্যে আসতে পেরেছি, এবং তোমাদেরকে পাঠানোর মতো করে একটা কিছু আমরা হাতে নিতে পেরেছি। সেই কাজে যারা শ্রম দিয়েছে, যারা এই ভালোবাসা নিয়ে দৌড়দৌড়ি করে আজকের এই জিনিসটাকে আমরা হাতে পেয়েছি, আমাদের সকল সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং ডিপার্টমেন্ট হেডগণ এবং ফাহাদ স্যারকে বিশেষ করে, যার উদ্যোগে আজকে আমাদের এই সব কিছু। এবং সেই সাথে একটু বেশি মানে এখানে খাটতে হয়েছে আমাদের তাজ স্যারকে ধন্যবাদ, যে এই বইটাকে বই রূপে রূপান্তরিত করার ক্ষেত্রে অনেক বেশি দৌড়দৌড়ি করেছেন, এবং আমরা হাতে পেয়েছি এই বইটা।
এবং সেই সাথে আমরা আমাদের ধন্যবাদের পালা শেষ করে একটু যাব যে এখানে আমি যেটা বলেছি যে এই টি শার্ট হচ্ছে অদম্য 24, এইটা যারা তোমরা আমাদের এই অদম্য 24-এর স্টুডেন্ট কোর্সে ভর্তি হয়েছ, এটা তোমাদের জন্য ফ্রি, ঠিক আছে? কিন্তু এই টি শার্ট শুধু তোমাদের জন্যই আমরা বলছি, বিষয়টা এরকম না। তোমাদের আমাদের কোর্সের বাইরে যারা অদম্য 24-এর বাইরে যারা আছে তাদের জন্য আমরা এই টি শার্টটা দিতে পারি। তবে এইটার জন্য আমরা একটু নির্দেশনা পরে আমাদের তাজ স্যার তোমাদেরকে বলবেন যে এই নির্দেশনাটা কি এবং কিভাবে তোমরা পেতে পারো, এটা তোমরা জেনে যাবা। এবং পাশাপাশি আমি আরও একটা ইনফরমেশন দিতে চাই, যারা অন্য যেমন আমাদের ইবিআই এ যারা আছো, ইবিআই এর জন্য আমরা একটা টি শার্ট করেছি। সেই টি শার্টটা হচ্ছে এই, এবং এইটা হবে, এইটাও তোমরা সবার জন্য ফ্রি হয়তো হবে না, কিন্তু এটা একটা সিস্টেমে, একটা পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তোমরা এই টি শার্টটা পাবে ইনশাল্লাহ। এবং সাথে আরো একটা বেচ আমাদের যারা আছে দুর্বার, হ্যাঁ আমি একটু যারা এই দুর্বারে, দুর্বারটা হচ্ছে আমাদের এসএসসির ব্যাচ। আমাদের এসএসসির যত ফাইনাল রিভিশন ব্যাচটা যাবে, যেমন 2024 আমরা একটা ব্যাচ পড়িয়েছি, এই ব্যাচের নাম দিয়েছিলাম দুর্বার 24। রাইট, পরে যে ব্যাচগুলো আসবে দুর্বার সবাই এরকম পাবে এবং একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে, পরীক্ষা পদ্ধতির মধ্যে পাবে, সেটা আগেই জানিয়ে দেওয়া হবে। অপেক্ষা করো, কিভাবে পাচ্ছ সেটা খবর পাবে। এবং শেষ হইল না শেষ, আরো একটি শার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জাগরণ, জাগিয়ে তোলা হবে। এবং এই জাগরণ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আশার একটা জায়গা এবং আমাদের সবচেয়ে বেশি ভাবনার জায়গা, আমাদের সবচেয়ে বেশি চিন্তার জায়গা, আমাদের সবচেয়ে বেশি পরিশ্রমের জায়গা এই জাগরণবাসীর জন্য। এবং এই জাগরণবাসী হচ্ছে, এবং নতুন যেই কারিকুলাম তৈরি হচ্ছে ক্লাস 9-এর, এই তাদের জন্য। এবং আমরা সবচেয়ে বেশি ভাবি যে আমাদের যারা এই ক্লাস 9-এর যারা অভিভাবক আছেন তাদের জন্য আমরা অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি ভাবনা আমাদের আছে। আমরা ভালো কিছু নিয়ে এসেছি এবং এই তাদের জন্য আমরা একটা জাগরণের একটা এই টি শার্ট আমরা দিব। এইটাও একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে তোমরা পাবে, সেইটাও জানিয়ে দেওয়া হবে আগে। সো অপেক্ষা করো, কিভাবে আসছে অবশ্যই জানতে পারবে। আমি আবারও আরেকটা জায়গাতে একটু বলবো যে আজকের এই যে আয়োজন, সব জাগরণ, অদম্য, ইবিআই এবং আমাদের এই দুর্বার, এই কিন্তু শুরু। এটা কিন্তু এই শুরুটা ইনশাল্লাহ অ্যাপটি যতদিন থাকবে এই উদ্যোগ ততদিন চলবে। সুতরাং তোমরা যারাই আমাদের সামনের বেঁচে থাকবে, বেস হবে, সব বেচের জন্য এরকম একটা সিস্টেমের মধ্য দিয়ে তোমাদের জন্য এই উপহারগুলি আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ। এবং সেই সাথে যেই বই বা সাজেশন বুক, এইটাও কিন্তু এই অদম্য 24 মানে শুধু শেষ না, এটা শুরু। অদম্য 25, অদম্য 26, অদম্য ইনফিনিটি। তোমরা যেখানেই যাবে এই অ্যাপটি তোমাদের সাথে থাকবে, এই সাজেশন আরও কিছু নতুনত্ব নিয়ে আসবে। এটা প্র্যাকটিস বুক হতে পারে, এটা আমাদের একটা কনসেপ্ট বই হতে পারে। আমরা ভালো ভালো কিছু তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এবং আমি আপাতত মনে হয় শেষ করতে হবে। শেষ করার মধ্য দিয়ে আমি আবারও সবাইকে, আমাদের টিচার সমগ্র এবং আমাদের অফিসে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, একেবারে জান প্রাণ দিয়ে সকলের জন্য খাটছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা সবাই মিলে সবার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। ভালো থাকো। এখনো কিন্তু শেষ হয়, ওয়েট। ফাহাদ স্যার শেষ করবে। এখানে আমাদের এই বইটার পেছনে যারা পরিশ্রম করেছেন, আমি সবচেয়ে বেশি মানে অ্যারেঞ্জমেন্টের দিক থেকে, পাণ্ডুলিপিটাকে সাজানো এবং এটাকে লেখার পর এটাকে প্রেসে নেওয়া, প্রেস থেকে আনা, সব কিছুর মধ্যেই তাজ স্যারের কথা আমাকে বলতে হবে। এই বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে তাজ স্যার কিছু বলবেন।
ধন্যবাদ আবারও। আসলে সাজেশন বুক এই শেষ সময়ে তোমরা আসলে একটা বই বা একটা সাজেশন আসলে কেন প্রয়োজন তোমাকে আমি বলি, সেইটা হচ্ছে যে তোমার প্রস্তুতি যদি তুমি গুছিয়ে নিতে চাও এবং পরীক্ষায় ভালো কিছু করতে চাও, তাহলে একজন গাইডলাইন মানে একজন কোচ যেমন ভূমিকা পালন করে, ঠিক এই বইটি সেরকম ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। প্রথম বৈশিষ্ট্য বলতে গেলে এইখানে এমনভাবে প্রশ্ন সংযোজন করা হয়েছে যাতে টেক্সট বই বাদে অর্থাৎ টেক্সট বই সহ ইনক্লুডিং বোর্ড কোয়েশ্চেন যেখান থেকে যেইভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি ইনশাল্লাহ উত্তর করতে পারবে। এখানে আমরা সব টাইপের প্রশ্ন অ্যাড করেছি। দ্বিতীয়ত আমরা এই মানে ম্যাথ, বেসিক্যালি ম্যাথ, সেখানে আমরা ম্যাথে এই জায়গায় আমরা এমসিকিউ এর বা সিকিউ এর পাশাপাশি আমরা এমসিকিউ এর ক্যাটাগরিগুলো অ্যাড করেছি এবং প্রতিটি বিষয়ে যে বিগত বছরের যে প্রশ্ন, এই প্রশ্ন বিচার বিশ্লেষণের মাধ্যমে এইখানে আমাদের হলো প্রশ্নগুলো অ্যাড করা আছে। আর পরিশেষে বলতে চাই যে আসলে তোমার প্রস্তুতি যদি হয় গোছানো, তবে তুমি কিন্তু পৌঁছে যাবে সফলতার উচ্চ শিখরে। আর একটা কথা, এখন তোমরা যারা অদম্য বাদে যারা এইচএসসি 24 আসছো, তারা যদি এই বইটি নিতে চাও তাহলে তাদের করণীয় কি? মূলত এই ভিডিওর ক্যাপশনে একটা লিংক দেওয়া থাকবে, তোমরা লিংক প্রেস করলে তোমরা উইন্ডোতে ফর্মটা এই ফর্মে যাবে, ফর্মে সবকিছু গাইডলাইন সেখানে দেওয়া আছে এবং এইটার শুভেচ্ছা মূল্য, ঠিক আছে, এটা আসলে মূল্যে পরিমাপযোগ্য নয়, তবুও আসলে নিতে হয়, কিছু করার নেই। সেটার শুভেচ্ছা মূল্য আমরা 100 টাকা রেখেছি এবং এইটার সাথে পরিবহন খরচ অর্থাৎ 40 টাকা ঢাকা সহ ঢাকার বাহিরে যে কোনো স্থানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকব, কেমন? আর এইটা 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে তোমাদের হাতে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি এখন ফাহাদ স্যারের কাছে যাচ্ছি। থ্যাংক ইউ। সো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলা, 25 মিনিট যাবত আমরা কথা বলেছি, আসলে মানে আনন্দের সীমা আর নাই, কিন্তু তারপরও যারা ধৈর্য ধরে দেখেছেন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, আমাদের এই বইয়ে যদি ভুল থাকে, বই ভুল থাকতেই পারে, আসলে নির্ভুল বই পৃথিবীতে একটাই আছে, এছাড়া বাকি সব বইও ভুল থাকবে। সো আমাদের বই যদি কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী বইগুলোকে আমরা আরো অনেক সুন্দর করে সাজিয়ে নির্ভুলভাবে আপনাদের সামনে আনার চেষ্টা করব এবং ইনশাল্লাহ, এবং এই যে জার্সি, এই জার্সি আমার স্টুডেন্টের জন্য, এই বই আমার স্টুডেন্টের জন্য, আর আমরা টিচার, এফটি টিচার, আমরা তোমাদের জন্য। দেখা হবে পরের লাইভে, পরের কোনো বইয়ের পাবলিকেশনে, পরের কোনো টি শার্ট লঞ্চিং এ। সি ইউ, অল দ্য বেস্ট, টেক কেয়ার। Thank you.